যাই হোক, তোমাদের মাওশিষ্টি ক্লাস শুরু হয়েছে না এখনো হয় নাই? না স্যার, শুরু হয়নি। হয়নি। আচ্ছা, ওখানে মাইক্রোবায়োলজি পড়াইছে? না স্যার, পড়ায়নি। পড়াই না। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, আমি ওই আমার ফার্মাতে আজকেরটাই লাস্ট ক্লাস, এমপিকিউ তোমার পর্যন্ত আমি পড়াবো, আর বাকিগুলো আমি ভাই পড়াই দিবি, ঠিক আছে? তো তোমার সিলেবাস দেখে আমি তো প্রথম 4-5টা পড়াই দিচ্ছি, বাকিগুলো যা আছে ওনার কাছে এগুলো আদায় করে দিবে, ঠিক আছে? তুমি যা পড়াই কোনো কিছু বাদ গেলে বাকিটা আমাকে মনে করাই দিবে যে ভাই এটা পড়া না, বুঝতে পারছো? নেক্সট ইনশাআল্লাহ আমরা মাইক্রোবায়োলজি শুরু করবো, দেন আমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি পড়ানোর পর প্যাথোলজি ভাই আমিন ভাই জানা আমি যে কোনো একটা কিছু কথা মিক্স করে দিতে পারি, ঠিক আছে? আস্তে ধীরে পড়ো, টেনশনে কিছু নাই, এই বছর মনে হয় এমনিতে সেশন একটু পিছিয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা আজকে একটি গ্লুকোমা শুরু করি, অলমোস্ট 19 জন চলে আসে। তাহলে গ্লুকোমা কি জিনিস জানো তো? গ্লুকোমা হচ্ছে চোখে যে কি বলবো ফ্লুইড আছে, ঠিক আছে? চোখে যে প্রেসার আছে, চোখের ফ্লুইডের নাম কি? যেটা চোখের মধ্যে প্রোডাকশন হয়। দুই ধরনের ফ্লুইড আছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকুয়াস সিউমার, একটা হচ্ছে ভিট্রাস সিউমার, ঠিক আছে? আর চোখের প্রেসার যেটা সেটা হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার। এই ইন্ট্রাঅকুলার প্রেসার যখন বাড়বে তখন কি করে অপটিক নার্ভে কিছুটা ড্যামেজ হয়, চোখের ভিশন কিছুটা কমে, এটাই হচ্ছে গ্লুকোমা। তো গ্লুকোমা একটা বেসিক ডেফিনেশন আছে, এগুলো তোমাদের ক্লিনিক্যালে পড়াবে, আমি জাস্ট ড্রাগটা পড়াবো তো এই জন্য আগে একটু করে বলে দিচ্ছি। দেখো ডেফিনেশন কি বলতেছে, the term glaucoma refers to a group of diseases that have a common characteristics optic neuropathy with associated visual function loss. তাহলে গ্লুকোমা বলতে হলে তোমাকে অবশ্যই অপটিক নিউরোপ্যাথি বলতে হবে, that means অপটিক নার্ভে ড্যামেজ হতে হবে with associated visual function loss, সাথে কি করতে পারে visual function loss করতে পারে। Although elevated intraocular pressure is one of the primary risk factor, তার মানে কি আইপিডি হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর যেটা বাড়তেও পারে অথবা নরমালও থাকতে পারে, বুঝতেছি আমি ক্লাসে। ঠিক আছে? হুম। তার মানে কি গ্লুকোমা বলতে যে চোখের প্রেসার বাড়বে তা না, আমার কথা বুঝছো? যেটা নরমাল টেনশন গ্লুকোমা সেটা আইপি নরমাল থাকে, তাহলে কি আইপিটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, এটা বাড়তেও পারে অথবা যেরকম আছে নরমাল থাকতে পারে, যেটা নরমাল থাকে সেটা নাম হচ্ছে নরমাল টেনশন গ্লুকোমা। পাশে কিছু ছবি আছে দেখো অপটিক ডিস্কের উপরে দুইটা ছবি দেখো, অপটিক ডিস্ক যে অপটিক ডিস্কের মাঝখানে যে ইয়েলো কালার দেখি, ইয়েলো কালারটা কি? স্যার আপনার কার্সরটা দেখা যাচ্ছে না। এই যে দেখছো এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই পুরোটা বাইরের পুরোটা অংশ হচ্ছে ডিস্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে অপটিক কাপ, এই যে হলুদ যেটা দেখতেছো এটা হচ্ছে অপটিক কাপ, আর এই যে বাইরের যেটা লেয়ার যেটা সেটা হচ্ছে অপটিক ডিস্ক, মাঝখানে হলুদটা হচ্ছে অপটিক কাপ। দেখো আমার কাজটা দেখতেছো না, আমি ঘুরাচ্ছি, দেখো এটা নরমালি হচ্ছে মানে এটা যদি তুমি 100% হিসেব করো তাহলে এটা হচ্ছে 0.3 বা 0.4 এরকম বলবো, ঠিক আছে? এটাও সেম দেখো। আর দুই নম্বর ছবিটা দেখো যেটা গ্লুকোমা সেটা দেখো অপটিক, এই যে ডিস্ক যেটা অপটিক দেখো অপটিক কাপ যেটা দেখে তো অনেক বড় হয়ে গেছে না হলুদ হয়ে, এটাও দেখো অনেক বড় হয়ে গেছে, কথা বুঝছো? এগুলো হচ্ছে গ্লুকোমার চেঞ্জ, যে কাপটিক রেশিওটা বেড়ে যাবে, নরমালি 0.3 থেকে 0.5 0.6 নরমাল 0.7 থাকতে পারে, মায়োপিকে থাকে কাপটিক রেশিওটা বেশি থাকে। এগুলো তোমাদেরকে ক্লিনিক্যালে করাবে, আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি। দেখো এটা দেখো অপটিক যে কাপটিক রেশিও দেখো এটা অলমোস্ট 0.9%, এটা অলমোস্ট 0.9%, এটা সমান হয়ে গেছে না? তারপরে যে রিং যেটা এটা হচ্ছে অপটিক ডিস্ক, রিংটা দেখো পাতলা হয়ে গেছে একদম, এগুলো হচ্ছে অপটিক ডিস্ক চেঞ্জ গ্লুকোমার জন্য। তারপর দেখো নরমালটা হচ্ছে গ্লুকোমার দেখো ডিস্ক ঠিক আছে, কিন্তু এই যে ব্লিডিং আছে ডিস্ক ব্লিডিং লালটা দেখছো? তারপর দেখো এই দেখো নিউরোলেটেরাল রিংটা টিউন হয়ে গেছে, এগুলো হচ্ছে কিছু ডিস্কের চেঞ্জ যেগুলো গ্লুকোমার তোমরা ক্লিনিক্যালে পড়াবে, আমি জাস্ট বেসিকটা পড়াই দিলাম, ঠিক আছে? এবার আসলে সিম্পটম কি কি হতে পারে, রোগী কি কি কমপ্লেইন করতে পারে। দেখো ও ভিজিবিলিটি অফ হ্যালোস,
লুকিং টু লাইটের দিকে যখন দেখবে তখন একটা হ্যালোস দেখা যাবে। তারপর হচ্ছে লস অফ ভিশন, আই কালার চেঞ্জ টু রেড, তারপর হচ্ছে কি বিকাম স্যার ক্লাউডি। হ্যালোসটা কি? হ্যালো হ্যালোসটা হচ্ছে কি যখন তুমি লাইটের দিকে দেখবা, ঠিক আছে, তখন লাইটের আশেপাশে ধোঁয়ার মতো দেখবা। রংধনু যেরকম রংধনু দেখো নি, রংধনু কতগুলো হ্যালো কি বলে ঝাপসা। হ্যালোস বলে। না না, ঝাপসা না, যেটা রঙের যেটা একটা লেয়ারের মতো আছে রংধনু, যেটা হ্যালোস, 7 রঙের একটা লেয়ার তৈরি হয় না? জি স্যার। খুব লাইটের দিকে দেখলে দেখবে যে লেয়ার তৈরি হচ্ছে, এটাকে বলে হ্যালোস। আর ক্লাউডি যেটা সেটা হচ্ছে ঝাপসা, মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। ভীষণ এগুলো পড়াবে, ডিটেইলস পড়াবে তোমাদের, ঠিক আছে। জাস্ট আমি বেসিক জিনিসটা বলতেছি। কালারটা রেড হবে, ভমিটিং হবে বেশি পারলে, তারপর হচ্ছে আই পেইন হতে পারে, ঠিক আছে। আর ভীষণটা কমে চারপাশ থেকে কমে সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এবার আসো যে অ্যাকোয়াস ফিভার যেটা, সেটা ড্রেনেজ পাথরটা দেখো। এটা জাস্ট এটা এই জন্যই বলতেছি যে ড্রাগগুলো এটার উপর কাজ করে। ড্রাগের মেকানিজম বুঝতে হলে তোমাকে অ্যাকোয়াস ফিভার ড্রেনেজটা করতে হবে। এগুলো পরে স্যানাটা থেকে তারপর আমি বুঝছি দেখো সিলিয়ারি প্রসেস থেকে অ্যাকোয়াস ফিভারটা কিভাবে প্রোডাকশন হয়। প্রোস্টেট চেম্বার থেকে পিপিপি অ্যান্টিরিয়র চেম্বারে আসে, ঠিক আছে। অ্যান্টিরিয়র চেম্বার থেকে দুইটা পাথরের মাধ্যমে এটা ড্রেনেজ হয়, একটা হচ্ছে ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে, একটা হচ্ছে সিলিয়ারি বডি দিয়ে। ট্রাবিকুলার মেশওয়ার্ক পাথর হচ্ছে অলমোস্ট 90%, আর ইউরোসেক্টাল পাথর যেটা সেটা দিয়ে হচ্ছে 10%। তাহলে টোটাল 100% দুই পাথরে দিয়ে কি হয়, এটা ড্রেনেজ হয়। এবার ট্রাবিকুলার মেশওয়ার্ক থেকে ক্যানেল অফ স্লাইমে যাবে, তারপর কালেক্টিভ চ্যানেলে ডিসপ্লেয়ার হয়ে যাবে, তারপর সিলিয়ারি বডি হয়ে সুপ্রাকরাইটাল স্পেস থেকে ওখান থেকে ট্রান্সসার্কুলেশন হয়ে সিলিয়ারি বডিতে স্ক্লেরা অরবিটে পৌঁছে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক। তাহলে দুইভাবে এটা ড্রেনেজটা হয়। এই যে দেখো ছবিতে দেখাচ্ছে, দেখুন এই যে সিলিয়ারি বডি থেকে এটা উৎপন্ন হয়ে প্রোস্টেট চেম্বারে আসে, প্রচুর সময় পিপিল দিয়ে অ্যান্টিরিয়র চেম্বারে আসে, অ্যান্টিরিয়র চেম্বার থেকে অ্যাঙ্গেলে আসে, অ্যাঙ্গেল দিয়ে দুটো পাথর, একটা হচ্ছে ট্রাবিকুলার পাথর, একটা হচ্ছে ইউরোসেক্টাল পাথর। এই দুইভাবে এটা কি হচ্ছে ড্রেনেজ হচ্ছে, ঠিক আছে। এবার আসলে টাইপস অফ গ্লুকোমা, এগুলো পড়াবে, আমি জাস্ট বলতেছি। দেখো এটা হচ্ছে কনজেনিটাল গ্লুকোমা, যেটা বাচ্চাদের থাকবে বাই বর্ন। তারপর হচ্ছে প্রাইমারি গ্লুকোমা, সেকেন্ডারি গ্লুকোমা। প্রাইমারি গ্লুকোমা হচ্ছে আবার ওপেন অ্যাঙ্গেল মানে কি, যে চোখের যে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, অ্যান্টিরিয়র চেম্বারে অ্যাঙ্গেলটা ওপেন থাকবে, ক্লোজ থাকতে পারে। আর সেকেন্ডারি গ্লুকোমা বিভিন্ন কারণে হতে পারে, ট্রমার জন্য হতে পারে, ল্যান্সের জন্য হতে পারে, স্টেরয়েড গ্লুকোমা হতে পারে। আর অ্যাবসলিউট গ্লুকোমা হচ্ছে টোটাল ব্লাইন্ড, চোখটা নষ্ট হয়ে গেছে গ্লুকোমা, ঠিক আছে। একটু হোল্ড করো, আমি ফ্যানগুলো বন্ধ করি। সাউন্ড এখন আরো পরিষ্কার না? জি স্যার। জি স্যার। এবার দেখো আমরা তো গ্লুকোমা হইলো, ঠিক আছে। এবার এটা ট্রিটমেন্টটা কিরকম হবে? ট্রিটমেন্ট হচ্ছে কি, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আইপিটা যদি বাড়তি থাকে ওটাকে কমানো, আর যেটা যদি নরমাল লেভেলে থাকে তাহলে ওটাকে নরমাল লেভেলে মেইনটেইন করা, যেন অপটিক নার্ভটা ড্যামেজ না হয়। হয় কি, যে চোখের প্রেসার যখন বাড়ে তখন কি করে এটা অপটিক নার্ভের উপর চাপ দেয়, ঠিক আছে। চাপ দিলে কি হয়, অপটিক নার্ভে যে ফাইবার গুলো আছে, কতগুলো ফাইবার থাকে অপটিক নার্ভের, ফাইবার পড়ছে না প্রায় 1.2 মিলিয়ন ছোট ছোট ফাইবার থাকে, অ্যানাটমিতে পড়ছে আশা করি। তো ওই ফাইবার গুলো ড্যামেজ হয়ে আস্তে 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 ড্যামেজ হয়ে যায়। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে আইপিটা কমাই, অপটিক নার্ভের ড্যামেজটা কমানো, ঠিক আছে। এগুলো আমরা কয়েকভাবে করতে পারি। যেমন দেখো, একটা বলতেছে কি রিডিউসিং অ্যাকোয়াস প্রোডাকশন, যে আমি যদি প্রোডাকশনই বন্ধ করে দিতে পারি সিলিয়ারি বডিতে, তাহলে অটোমেটিক আইপিটা কন্ট্রোল হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যদি আমি আউটফ্লোটা বাড়াতে পারি, তাহলে কি হচ্ছে, আইপিটা কি হচ্ছে, মেইনটেইন থাকতেছে। তাহলে প্রমোটিং অ্যাকোয়াস আউটফ্লো দুইটা উপায় হতে পারে, যে দুইটা মেকানিজম দেখাচ্ছেন, একটা হচ্ছে ট্রাবিকুলার মেশওয়ার্ক পাথর, একটা হচ্ছে ইউরোসেক্টাল পাথর। তাহলে মোটা কথা হচ্ছে আমরা একটা হচ্ছে হয় প্রোডাকশন বন্ধ করবো অথবা ড্রেনেজটা বাড়াবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, ঠিক আছে। এবার দেখো ড্রাগ গুলাকে আমরা বেসিক মানে মেজর কিভাবে ভাগ করি। কিছু কিছু ড্রাগ আছে তোমার প্রোডাকশন কমাবে, কিছু কিছু ড্রাগ আছে তোমার ড্রেনেজটা বাড়াবে, ঠিক আছে। ওই জন্য আমি তোমাদেরকে পাথওয়েটা দেখাইছি, আগে এই কথাগুলো বললাম, নাইলে তোমার ড্রাগ গুলা কোথায় কাজ করে এটা বুঝবে না। তাহলে দেখো কি কি ড্রাগ, দেখো ইনক্রিজ ট্রাবিকুলার আউটফ্লো বাড়াচ্ছে। এবং কি কি ড্রাগ আছে, যেমন দেখো বায়োটিক্স এর মধ্যে एग्जांपल হচ্ছে পাইলোকার্পিন, তারপর হচ্ছে আলফা অ্যাগনিস্ট एग्जांपल হচ্ছে এপিনেফ্রিন, ডাইভারনেফ্রিন। এরপর হচ্ছে বিমাটোপ্রোস্ট হচ্ছে তোমার এই কি বলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, যে ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট এগুলা। এরপর হচ্ছে ইনক্রিজ ইউরোসেক্টাল আউটফ্লো। দেখো ইউরোসেক্টাল আউটফ্লোর মধ্যে কি কি আছে, एग्जांपल দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এই যে ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট এগুলা।
আলফা অ্যাগনিস্টের एग्जांपल সেম এপিনেফ্রিন ডাইভারনেফ্রিন একটা ড্রাগ বিভিন্ন জায়গায় কাজ করতে পারে যেমন দেখো এখানে তোমরা খেয়াল করছো এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ কিন্তু এখানেও আছে আবার এখানেও আছে তার মানে ও দুইটা পাথওয়েতে কাজ করে ঠিক আছে আলফা অ্যাগনিস্ট এখানেও আছে এখানেও আছে তার মানে ও দুইটা পাথওয়েতে কাজ করে ঠিক আছে এবার দেখো অ্যাকুয়াস আউটফ্লোটা প্রোডাকশন বন্ধ করবে কে কে কার্বনিক অ্যানহাইড্রিস ইনহিবিটর আলফা অ্যাগনিস্ট বিটা ব্লকার एग्जांपल লেখা আছে দেখো পাশে কার্বনিক CAI মানে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রিস ইনহিবিটর एग्जांपल হচ্ছে দেখো এসিটাজোলামাইড ব্রিনজোলামাইড ডরজোলামাইড এগুলো আর আলফা অ্যাগনিস্টের মধ্যে এই যে সেম এপিনেফ্রিন ডাইভারনেফ্রিন ক্লোনিডিন ব্রিমোনিডিন অ্যাপ্রোক্লোনিডিন এগুলো হচ্ছে আলফা অ্যাগনিস্ট एग्जांपल এবার হচ্ছে বিটা ব্লকার एग्जांपल দেখো টিমোলোলন বিটক্সোলন এগুলো হচ্ছে বিটা ব্লকার एग्जांपल তাহলে এটা হচ্ছে বেসিক ওরা কোন কোন পাথওয়েতে কাজ করতেছে এবার আসলে তুমি ক্লাসিফিকেশন দেখো সেম ওই কথাগুলো এখানে লিখছে এই এটা পরীক্ষাতে আসবে 100% এই স্লাইডে যদি একটা কোশ্চেন মুখস্থ করতে বলে এটাই মুখস্থ করতে হবে ঠিক আছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ তোমরা এইভাবে লিখতে পারো অথবা সবচেয়ে বেটার হচ্ছে এইভাবে লিখলে ঠিক আছে ক্লাসিফিকেশন হচ্ছে কিভাবে কোন কোন পাথওয়েতে কাজ করে লিখে एग्जांपल লিখে দিবা আর যদি এটা প্রবলেম হয় তাহলে এইভাবে লিখবা বিটা ব্লকার एग्जांपल দেখো টিমোলোলন তারপর হচ্ছে ক্যাটিলোলন বিটক্সোলন দুইটা লিখবা এত বেশি দরকার নেই যে একটা মুখস্থ করতে পারে কমনগুলো লিখবা বিটা ব্লকার एग्जांपल যেমন টিমোলোলন বিটক্সোলন তারপর হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট एग्जांपल দেখো এপিনেফ্রিন ডাইভারনেফ্রিন ব্রিমোনিডিন অ্যাপ্রোক্লোনিডিন এগুলা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ লেটানোপ্রোজ বিমাটোপ্রোস্ট এগুলা কোলিনার্জিক অ্যাগনিস্ট পাইলোকার্পিন কার্বাকল ঠিক আছে এবার হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রিস ইনহিবিটর ডরজোলামাইড ব্রিনজোলামাইড উচ্চতা এতটুকু পর্যন্ত জি স্যার জি স্যার বুঝছি স্যার আপনি আরেকটু স্লো মোশনে পড়ালে ভালো হবে একটু বেশি আর স্লো মোশনে পড়াইলে বাবা শেষ করতে পারবো না এজন্য একটু জোরে টানতেছি বুঝছো এখানে স্লো মোশন বলতে কথাগুলো তো বুঝে যাচ্ছে যেগুলো বুঝানোর এগুলা রেকর্ড আছে না শুনে নিবা এখানে তো আস্তে আস্তে পড়ানো কিছু নাই দেখো ক্লাসিফিকেশন আছে মেকানিজম আছে ঠিক আছে কথা বুঝছো জি স্যার তারপর দেখো এই দেখো উপরে একটা লেখা আছে দেখো ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ টপিক্যাল ড্রাগ ঠিক আছে টপিক্যালের মধ্যে হচ্ছে এগুলা মানে হচ্ছে টপিক্যাল মানে কি ড্রপ ফর্ম অথবা অয়েন্টমেন্ট ফর্মে সিস্টেমিক আমরা ভেইনি দিয়ে কোন কোন ড্রাগ অথবা ওরালি কোন কোন ড্রাগ ইউজ করি দেখো কার্বনিক অ্যানহাইড্রিস ইনহিবিটর যেমন হচ্ছে এসিটাজোলামাইড মিডাজোলামাইড আর অসমোটিক এজেন্ট গ্লিসারিন ম্যানিটল ইউরিয়া এগুলো হচ্ছে কি অসমোটিক এজেন্ট সিস্টেমিক ড্রাগ তাহলে দুইটা গ্রুপে ভাগ করছে টপিক্যাল সিস্টেমিক ঠিক আছে এরপর আসো বিটা ব্লকার এবার আসো আমরা কিছু কিছু ড্রাগ সম্বন্ধে পড়ি বিটা ব্লকার দেখো ফার্স্ট ড্রাগ অফ চয়েস ফর প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা লোয়ার আইপি বাই রিডিউসিং অ্যাকুয়াস সিক্রেশন ওই যে বলছিলাম তোমাকে দেখো প্রোডাকশন বন্ধ করবে কি বিটা ব্লকার কারণ হচ্ছে ওখানে বিটা রিসেপ্টর আছে সিলিয়ারি বডিতে ওটাকে ব্লক করে দিলে তোমার কি হবে অ্যাকুয়াস প্রোডাকশনটা বন্ধ হবে ঠিক আছে এবার আসো নন সিলেক্টিভ বিটা 1 বিটা 2 আর একটা হচ্ছে সিলেক্টিভ বিটা 1 এটা হচ্ছে एग्जांपल নন সিলেক্টিভ মানে কি এটা হয় বিটা 1 কেও ব্লক করতে পারে অথবা বিটা 2 কেও ব্লক করতে পারে অথবা দুইটাকেই করতে পারে দ্যাট মিন্স এটা রিসেপ্টরের জন্য সিলেক্টিভ না এটা যে কোনো বিটা 1 বা বিটা 2 রিসেপ্টর উপর কাজ করবে আর সিলেক্টিভ বিটা 1 মানে এটা শুধুমাত্র বিটা 1 কে ব্লক করবে কথা বুঝছো বুঝে গেছে জি স্যার বুঝছি এবার দেখো एग्जांपल দেখো নন Sir. সিলেক্টিভ মধ্যে কি স্যার এখানে বিটা 1 আর বিটা 2 রিসেপ্টরের কাজটা কি বুঝতেছি না বিটা 1 আর বিটা 2 রিসেপ্টরের কাজটা কি এগুলো কি বিটা কাজ 1 করে বিটা 1 বা বিটা 2 হচ্ছে এগুলো রিসেপ্টর ঠিক আছে এগুলা তোমার কোথায় থাকে কোলিনার্জিক রিসেপ্টর ঠিক আছে এগুলা সিলিয়ারি বডিতে থাকে বিটা 1 বিটা 2 এগুলা কাজ হচ্ছে কি অ্যাকুয়াস প্রোডাকশনের একটা মেকানিজম আছে ওখানে দেখবা তুমি প্রোডাকশন অ্যাকুয়াস প্রোডাকশন পড়াইছে না পড়াইছে অ্যানাটমিতে পড়াইছে দেখবা আমি যদি এটা পড়াইতে যাই এটা অনেক সময় নষ্ট হবে আজকে কি এখনই গিয়ে উল্টাবা স্যার উল্টাবা বিটা দেখবা 1 বিটা 2 এর কিছু পড়ি নাই আমার মনে নেই হয়তো পড়াই নাই আছে সিলিয়ারি বডিতে বিটা 1 বিটা 2 রিসেপ্টর আছে দেখো তুমি আজকে গিয়ে দেখো ঠিক আছে ওই রিসেপ্টরটার কাজ হচ্ছে ওটা অ্যাকুয়াস প্রোডাকশনে ওটা কাজ করে ঠিক আছে একটা মেকানিজম আছে সুন্দর ওটা দেখে নিবা তো বিটা 1 বিটা 2 ব্লক করতে পারলে অ্যাকুয়াস প্রোডাকশন ঠিক আছে অ্যাকুয়াস অ্যানাটমিতে ঠিক আছে অ্যাকুয়াস প্রোডাকশনের মেকানিজম আছে বুঝতে পারছি জি স্যার অ্যানাটমিতে আছে ঠিক আছে আচ্ছা আমি ক্লাস শেষে দেখাই দিব আমি নেট থেকে এখান থেকে ফাইল করে দেখাই দিব ঠিক আছে একটু মনে রাখো তাহলে বিটা 1 বিটা 2 ওখানে কি হয় প্রোডাকশনে ওটা হেল্প করে বিটা আচ্ছা বেসিকটা বুঝো মেকানিজমটা আমি বলবো পরে
ওই রিসেপ্টরের ফাংশন হচ্ছে এটা অ্যাকোয়াস প্রোডাকশনে হেল্প করবে, ঠিক আছে? তাহলে আমি এই দুইটা যদি ব্লক করতে পারি তাহলে কি হবে? আলটিমেটলি প্রোডাকশনটা বন্ধ হচ্ছে না, বুঝছো? তাহলে অ্যাকোয়াসিমারের প্রোডাকশন বন্ধ হলে কি হবে? আইপিটা কন্ট্রোল থাকতেছে। এক্সাম্পল দেখো, নন সিলেক্টিভের হচ্ছে কি টিমোনল, তারপর হচ্ছে লিগোবিউনল, তারপর হচ্ছে মেটিপ্রোনল, ক্যাটারোনল। আর সিলেক্টিভ বিটা 1 হচ্ছে বিটক্সোলল, মেটাপ্রোলল। এগুলো হচ্ছে সিলেক্টিভ বিটা 1 এর এক্সাম্পল। এই যে দেখো মেকানিজম অ্যাকশন, এবার কাজ করে দেখো। অ্যান্টাগনাইজ দ্য ইফেক্ট অফ ক্যাটাকোলামাইন, বললাম না যে এটা এক ধরনের কি হয় কোলিনার্জিক রিসেপ্টর। ওই যে ক্যাটাকোলামাইন গুলা কি করে ওই রিসেপ্টরের উপর বাইন্ড করে, ওগুলাকে কি করতে দেয়? বাইন্ড করতে দেয় না, ঠিক আছে? তাহলে রিডাকশন ইন অ্যাকোয়াস সিক্রেশন, তাহলে অ্যাকোয়াস সিক্রেশন হইতে দিবে না। টপিক্যাল বিটা ব্লকার রিডিউস অ্যাকোয়াস ফর্মেশন বাই 24% to 48% in awake humans। তারপর বিটা ব্লকার আর ইনএফেক্টিভ ডিউরিং স্লিপ, ঘুমাইলে বিটা ব্লকার কাজ করে না, ঠিক আছে? কেন কাজ করে না? যেহেতু এটা এক ধরনের কোলিনার্জিক ড্রাগ। ঘুমানোর সময় আমাদের কোন সিস্টেমটা বেশি কাজ করে? অ্যাড্রিনার্জিক সিস্টেমটা। এটা ফিজিওলজিতে পড়াবে, কোলিনার্জিক সিস্টেম, অ্যাড্রিনার্জিক। এরপর হচ্ছে আসো বিটা ব্লকার টিমোনল, এটাও সেম কমন ইউজড এজেন্ট। এগুলো তোমাদের ডিটেইলস ভিতরে কয়েকটা দিতে পারে শর্ট নোট হিসেবে, এই জন্য দিছি, করে নিবা, ঠিক আছে? কনসেন্ট্রেশন থাকতে হবে 0.25% থেকে 0.5%। আর ডেইলি ইউজ করি আমরা 1 to 2 টাইমস ডেইলি। এটা হচ্ছে কোন ধরনের ড্রাগ? নন সিলেক্টিভ বিটা ব্লকার, ঠিক আছে? এফিকেসি 20 to 28%। এগুলো যে যেটুকু পারো ওটা পড়ে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে বিটেক্সোলল, দেখো এটা হচ্ছে কি সিলেক্টিভ বিটা 1 ব্লকার, লং টার্ম ইফেক্ট স্লাইটলি লেস দ্যান দ্য টিমোনল এবং হচ্ছে লিবুনল। আর অ্যাডভান্টেজ হচ্ছে ইনিশিয়াল থেরাপি ইন পেশেন্ট উইথ অ্যাজমা, যাদের বিটা যাদের শ্বাসকষ্ট আছে বা ইয়া থাকে তাদের কি বিটা ব্লকার ইউজ করা নিষেধ, কিন্তু এটা করা যায়, ঠিক আছে? যেহেতু এটা কি সিলেক্টিভ বিটা 1। আর যেটা অ্যাজমা যাদের প্রবলেম তাদের হচ্ছে বিটা 2 রিসেপ্টরের মধ্যে সমস্যা থাকে, লাগে থাকে হচ্ছে বিটা 2 রিসেপ্টর। তাহলে এটা যেহেতু বিটা 2 রিসেপ্টরের উপর কোনো ফাংশন নেই, তাহলে এটা তুমি যে কোনো শ্বাসকষ্ট প্র্যাকটিস অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইউজ করতে পারবে। কথা বুঝছো? স্যার হুম, স্যার এখানে সিলেক্টিভ বিটা 1 আর নন সিলেক্টিভ বিটা 1 এর মধ্যে পার্থক্যটা কি? এই তো আমি তখনই তো আমি দুইবার করে বুঝাই দিলাম। নন সিলেক্টিভ বিটা ব্লকার মানে হচ্ছে বিটা রিসেপ্টর কয় ধরনের আছে? বিটা 1, বিটা 2, ঠিক আছে? এটা জানো, বেসিকটা জানো। বিটা 1, বিটা 2 হচ্ছে বিটা 1 রিসেপ্টরের ক্লাসিফিকেশন। এখন নন সিলেক্টিভ মানে হয় সেটা বিটা 1 কেও করতে পারে অথবা বিটা 2 কেও করতে পারে, মানে সিলেক্টিভ না, ও যে কোনো একটাকে বন্ধ করতে পারে, বিটা 1 বা বিটা 2 অথবা দুইটাকেই করতে পারে। সিলেক্টিভ শুধুমাত্র বিটা 1 সিলেক্টিভ মানে হচ্ছে শুধুমাত্র বিটা 1 কেই বন্ধ করবে, অন্য বিটা 2 কে করবে না। দ্যাট মিন্স কি বলতেছে দেখো, সিলেক্টিভ বিটা 1 যেমন দেখো বিটক্সোলের এক্সাম্পল, বিটা 1 সিলেক্টিভ, তার মানে কি? এই যে দেখো অ্যাডভান্টেজ লিখেই দিয়েছে যে ইনিশিয়েটেড থেরাপি ইন পেশেন্ট উইথ অ্যাজমা পেশেন্ট। অ্যাজমা পেশেন্টে কি হয়? শ্বাসকষ্ট হয় না। তাহলে আমাদের লাঙে থাকে হচ্ছে বিটা 2 রিসেপ্টর, 2 যেটা ওটা, হার্টে থাকে হচ্ছে বিটা 1। তাহলে যাদের শ্বাসকষ্ট থাকে তাদেরকে বিটা 2 ইউজ করা নিষেধ, ব্লকার। এই ক্ষেত্রে বিটক্সোলল শুধুমাত্র যদি বিটা 1 এ কাজ করে তাহলে বিটা 2 এর কোনো ফাংশন নেই, সো আমরা ইজিলি ইউজ করতে পারতেছি অ্যাজমা পেশেন্টদের। এই কথাটাই বুঝছে, এখন বুঝছো? আসো অ্যাডভার্স ইফেক্ট অফ বিটা ব্লকার কিছু কিছু দিছি, দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করতে পারে? অ্যামনেসিয়া, ডিপ্রেশন, কনফিউশন, হেডেক, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার হচ্ছে ব্রেডিকার্ডিয়া করতে পারে, এরিথমিয়া করতে পারে, হাইপারটেনশন করতে পারে, জিআইটি তে ডায়রিয়া, নজিয়া, পালমোনারিতে যে দেখো ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোস্পাজম, এটা কি ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে। পালমোনারিতে ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, ব্রঙ্কোপ্লাজম করবে, অ্যাজমা করবে, ঠিক আছে? ডার্মাটোগ্রাফির মধ্যে অ্যালোপ্লাসিয়া করতে পারে, নেইল পিগমেন্টেশন, কয়েকটা লিখবে, এত কিছু লেখার দরকার নেই। এটা ইম্পর্টেন্ট। ওকুলার সাইড ইফেক্ট কি কি আছে বিটা ব্লকারের? অ্যালার্জিক ব্লেফারা, কনজাংটিভাইটিস, ড্রাই আই করতে পারে, কর্নিয়াল অ্যানেস্থেসিয়া করতে পারে, ম্যাকুলার এডিমা করতে পারে, ম্যাকুলার হিমোরেজ করতে পারে, ইউভাইটিস করতে পারে, আর ক্যাটারেক্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ওকুলার সাইড ইফেক্ট। তাহলে তোমাকে শর্ট নোট যদি বিটল এই যে দেখো শর্ট নোট যদি তোমাকে বিটক্সোলল দেয় তাহলে কি লিখবা? এটা কোন গ্রুপের ড্রাগ লিখলাম, কনসেন্ট্রেশন লিখতে পারলে লিখলে, না লিখলে নাই, ইউজটা লিখলা, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টটা লিখলাম, ওকুলার সাইড ইফেক্ট লিখলা। এটা হচ্ছে ইউজ বা ইন্ডিকেশন। কোথাও কোথাও আমরা ইউজ করি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, সেকেন্ডারি গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, গ্লুকোমা ইন চিলড্রেন, ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশন কখন ইউজ করব না,
ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে, সিভিয়ার সিওপিডি থাকলে, ব্রেডিকার্ডিয়া থাকলে, হার্ট ব্লক থাকলে। এবার আসো অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট। এক্সাম্পল মনে আছে কি বলছে? এই যে দেখো, এগুলো হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট, আলফা 1 এন্ড বিটা 2 অ্যাগনিস্ট। আর অ্যাগনিস্ট মানে কি? অ্যাগনিস্ট মানে হচ্ছে এটা আলফা এবং বিটা রিসেপ্টরের উপর বাইন্ড করে রিসেপ্টরের কাজটা বাড়াই দিবে, ঠিক আছে? আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজটা কমাই দিবে। মানে এটা আলফা এবং বিটা অ্যাগনিস্ট, আর এটা হচ্ছে আলফা 2 সিলেক্টিভ, ওই যে সেম। এটা শুধুমাত্র আলফা 2 এর জন্যই সিলেক্টিভ। এক্সাম্পল গুলো দেখো, এপিনেফ্রিন, ডাইবারভিলিন, ফিনাইলেফ্রিন, আর এখানে হচ্ছে অ্যাপ্রোক্লোনিডিন, ব্লুমোনিডিন। মেকানিজম অফ অ্যাকশন দেখো, প্রোডাকশন, ফর্মেশন কিভাবে কমাচ্ছে দেখো, ডিক্রিজ অ্যাকোয়াস ফর্মেশন বাই কনস্ট্রিক্টিং দ্য সিলিয়ারি ব্লাড ভেসেল। সিলিয়ারি ব্লাড ভেসেল গুলোকে এটা কি করবে? কনস্ট্রিকশন করবে। একটা হচ্ছে ইনক্রিজ ইউরোসেপ্টাল আউটফ্লো, তাহলেও দুইভাবে কাজ করতেছে দেখো। একটা হচ্ছে ডিক্রিজ অ্যাকোয়াস প্রোডাকশন, আর একটা হচ্ছে ইনক্রিজ ইউরোসেপ্টাল আউটফ্লো বাই ইনক্রিজিং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। ঠিক আছে? এবার দেখো কিছু কিছু ব্যাখ্যা দিছি যে ছোট ছোট এপিনেফ্রিনের কি নন সিলেক্টিভ বিটা 1 বিটা 2 অ্যাগনিস্ট। পিক আওয়ার হচ্ছে অনসেট অফ অ্যাকশন হচ্ছে 1 আওয়ার, পিক ইফেক্ট হচ্ছে 4 ঘন্টার সময় পিক ইফেক্টটা পাবো। এই আরপি কন্ট্রোল 20-25% টুটেনজেলি। তারপর দেখো কিছু সাইড এফেক্ট দিছি, স্টিনিং হবে, ব্রোয়েক হবে, কনজাংটিভাল হাইপারএমিয়া হবে, অ্যালার্জিক লিড রিঅ্যাকশন হবে, ম্যাকুলার এডিমা হবে, ব্লেফার কনজাংটিভাইটিস হবে। আর কন্ট্রাইন্ডিকেশন দেখো কখন কোন ইউজ করবো না, সিভিয়ার হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, থাইরোটক্সিকোসিস। ডাইবারভেরিন এগুলো পড়ে নিবা, এগুলো জাস্ট নিতে। ফিনাইলেফ্রিন দেখো আলফা 1 অ্যাগনিস্ট, ঠিক আছে? তারপর মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইনডিউস ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড মাইডিয়াসিস টু ব্রেক পোস্টেরিয়র সাইনিকিয়া। পোস্টেরিয়র সাইনিকিয়া মানে বুঝছো তো না? আচ্ছা, এগুলো ক্লিনিক্যালে পড়বে না, এগুলো বুঝবা না। মাইডিয়াসিস মানে কি? পিপিলটা বড় হবে। আমাদের নরমাল পিপিল কি থাকে? কনস্ট্রিক্টেড থাকে না? পোস্টেরিয়র সাইনিকিয়া মানে হচ্ছে আইরিশটা তোমার লেন্সের সাথে লেগে যাবে, কথা বুঝছো? তাহলে লেগে গেলে কি হচ্ছে? পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে যে পাথর ওটা ব্লক হচ্ছে না? তাহলে কি করে ফিনাইলেফ্রিন কি করে ওটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি করে পিপিলটা বড় করে দেয়। মাইডিয়াসিস মানে হচ্ছে পিপিল বড় হওয়া। তাহলে কি হয়? পাথর অ্যাকোয়াস সিমেন্টটা পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে ইজিলি যেতে পারে, ঠিক আছে? তারপর দেখো অ্যাপ্রোক্লোনিডিন, সেম আলফা 2 অ্যাগনিস্ট, ঠিক আছে? আরপি কন্ট্রোল 20-30%। ম্যাক্সিমাম ইফেক্ট ইজ প্রোডিউস 3 to 5 আওয়ার্স আফটার ডোজ। ইউজ ড্রপ দেওয়ার পর থেকে 3 থেকে 5 ঘন্টার সময় এটার ইফেক্টিভিটি সবচেয়ে বেশি। এবার সব ডিমোনিডিন, এটা করবা ভালো করে। কনসেন্ট্রেশন দেখো 0.2%, স্মল ইফেক্ট অন ইউরোসেপ্টাল আউটফ্লো। এটা হচ্ছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ, কথা বুঝছো? এই জিনিসটা লিখতে হবে বা জানতে হবে। গ্লুকোমের মধ্যে কোন কোন ড্রাগগুলো আছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ। নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ মধ্যে এক নম্বর হচ্ছে ব্রিমোনিডিন, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এগুলো হচ্ছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ, ঠিক আছে? স্যার, আর নিউরোপ্রোটেক্টিভ মানে ড্রাগটা আসলে আলাদা কোনো ইয়ে আছে? এটা বেনিফিট হচ্ছে যে এই যে দেখো যে তোমার আইপি বাড়লে কি হয়, অপটিক নার্ভ ড্যামেজ হয় তো, তাহলে বাকি ড্রাগগুলো কি করে? শুধুমাত্র হয় তোমার প্রোডাকশন কমাচ্ছে বা আউটফ্লোটা বাড়াচ্ছে, কিন্তু ওরা অপটিক নার্ভকে আলাদাভাবে কোনো প্রোটেকশন দেয় না। কিন্তু ব্রিমোনিডিন হচ্ছে ওর একটা মেকানিজম আছে, এটা অনেক বড়, এটা জানার দরকার নেই তোমাদের। ও কি করে অপটিক নার্ভকে এক্সট্রা বেনিফিট হিসেবে অপটিক নার্ভকে ড্যামেজের হাত থেকে বাঁচায়। এই জন্য এটাকে বলে কি নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ। নিউরো বলতে শুধু ওই অপটিক নার্ভের ড্যামেজটাকে ও কি করে ড্যামেজ না হওয়ার জন্য এটাকে প্রোটেকশন দেয়, এই জন্য এটাকে বলতেছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ, ঠিক আছে? এখন বুঝছো? জি স্যার। অ্যাডভান্টেজ দেখো, প্রাইমারি ড্রাগিং, প্রাইমারি ওপেনিং এর গ্লুকোমা। তারপর ইউজ দেখো, অ্যাপ্রোক্লোনিডিন এর ইউজ দিছি, লেজার ট্রাবিকুলোপ্লাস্টি, লেজার আইরিডোটমি, পোস্টেরিয়র ক্যাপসুলোটমি, ক্যাটারাক্ট এক্সট্রাকশন। আর সাইড ইফেক্ট হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, টেকেফাইলেক্সিস, কনজাংটিভাল ব্লাঞ্চিং, আর হচ্ছে ফলিকুলার কনজাংটিভাইটিস। আর ব্রিমোনিডিন এটা সেম। এবার আসো কোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগ কি কি আছে?
এই দেখো ডিরেক্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোলিনার্জিক ড্রাগ। এই যে পাইলোকার্পিন, তারপর যে ফাইসিস্টিকপিন, এগুলো হচ্ছে কি কোলিনার্জিক ড্রাগ, ঠিক আছে। পাথওয়ে দেখো, মেকানিজম অ্যাকশন দেখো এটা কিভাবে কাজ করতেছে। কন্ট্রাকশন অফ দা আইরিস স্পিন্টার, আইরিসে কি হয়, পিপিলটাকে কনস্ট্রিক্ট করে। তাহলে যদি একটা পিপিল কনস্ট্রিক্টর থাকে তাহলে অ্যাঙ্গেল যেটা, অ্যাঙ্গেলটা কি হবে, ওপেন হবে না আরো? কথা বুঝছো? জি স্যার। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার এখানে মেকানিজম অফ অ্যাকশন যে এখানে শুধু এই ড্রাগস্টারে মেকানিজম অফ অ্যাকশন দেওয়া, স্যার গুরুত্ব দেওয়া নেই। শুধু কোলিনার্জিক ড্রাগের মেকানিজম অ্যাকশন, কথা বুঝছো? তাহলে শুধু এটাই পড়তে হবে, মেকানিজম অফ অ্যাকশন এই ড্রাগটারই শুধু? হ্যাঁ, কোলিনার্জিক ড্রাগ যদি তোমাকে শর্ট নোট দেয় তাহলে তোমাকে কি কি এক্সাম্পল আছে লিখতে হবে, যেমন ধরো পাইলোকার্পিন, ফাইসোস্টিকপিন, এগুলো হচ্ছে কোলিনার্জিক ড্রাগ, ঠিক আছে। তারপর হচ্ছে লিখে তুমি মেকানিজম অ্যাকশন কিভাবে কাজ করে লিখবা, কি করে এটা কনস্ট্রিক্ট দ্য পিপিল মায়োসিস করে, তারপর হচ্ছে ওপেনিং দ্য ট্রাবিকুলার মেশওয়ার্ক, কন্ট্রাকশন হলে ট্রাবিকুলার মেশওয়ার্কটা ওপেন হবে, ওপেন হলে কি হবে, অ্যাকুয়াস আউটফ্লোটা বাড়াচ্ছে। তুমি একটা অ্যাঙ্গেল চিন্তা করো, ধরো 35 ডিগ্রি বা 45 ডিগ্রি, চোখের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, ঠিক আছে। তো পিপিল যখন নরমাল থাকে, আমাদের কনস্ট্রিক্টেড থাকে, তখন কি করে ওই অ্যাঙ্গেলটা ওপেন থাকে। আবার যখন ধরো পিপিলটা ডাইলেট হয়ে যায় তাহলে ওটা পিপিলটা বটে যায় না, বটে গিয়ে অ্যাঙ্গেলের মধ্যে জমে যায় না। নরমাল বেসিক চিন্তা করো না তুমি, তুমি যখন পর্দাটা যখন ছড়ানো থাকে জানালার পুরোটা দেখো সমানভাবে ছড়ানো, আবার যখন তুমি বটে ফেলছো তখন দেখো একটা জায়গায় এসে এটা কুচকে গিয়ে ওই জায়গাটাতে কি বেড়ে গেছে না পোর্শন, ঠিক আছে। তাহলে যেগুলা অ্যাঙ্গেল ক্লোজ গ্লুকোমা সেগুলোতে আমরা কি করতে পারি, এটা দিলে কি হয়, কি পিপিলটা কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট করলে যেটা মায়োসিস করলে কি হয়, অ্যাঙ্গেলের লিখিয়ে দিছে দেখো, কনস্ট্রাকশন অফ দ্য লঙ্গিচুডিনাল ফাইবার অফ দ্য সিলিয়ারি মাসল প্রোডিউসিং টেনশন অফ দ্য স্ক্লেরাল স্পার, ওপেনিং দ্য ট্রাবেকুলার মেশওয়ার্ক। তার মানে কি অ্যাঙ্গেলের ওপেনিং বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ফ্যাসিলিটেট দ্য অ্যাকুয়াস আউটফ্লো, বুঝছো জিনিসটা? কঠিন হয়ে গেছে না? আচ্ছা, করতে থাকো। সামনে থাকলে তো ছবি এঁকে বুঝাই দিতাম, এখন তো বুঝাইতে পারতেছি না। ক্লাসিফিকেশন দেখো, ডিরেক্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং। ডিরেক্ট অ্যাক্টিং হচ্ছে এটা ডিরেক্টলি কাজ করবে, ইনডাইরেক্ট মানে হচ্ছে কোলিনেস্টাসকে ইনহিবিট করবে। এক্সাম্পল দেখো কোলিনার্জিক ড্রাগের পাইলোকার্পিন, ডিটেইলস কিছু কথা বলা আছে দেখো। এটা হচ্ছে একটা পাতা থেকে আসে পাইলোকার্পিন, এটার নাম হচ্ছে পাইলোকার্পাস, প্লান্টের নাম মাইক্রোফাইলাস। আইপি ডিক্রিজ করবে 15 to 25%, এই 6 to 8 আওয়ার্স। তারপর হচ্ছে ফাইসোস্টিকপিন, মেকানিজম তো সেম, কনস্ট্রাকশন অফ স্প্লিন্টার পিপিলি মাসল অ্যারাউন্ড দ্য পিপিলারি মার্জিন, ইনক্রিজ আউটফ্লো, ঠিক আছে। সাইড ইফেক্ট দেখো, রেটিনা ডিটাচ পেন, মায়োসিস, ক্যাটারাক্ট, পিপিলারি ব্লক গ্লুকোমা, কার্বাকল, এগুলো লাগবে না। ওগুলো সাইড ইফেক্ট দেখো, বিটা এই যে কোলিনার্জিক ড্রাগের অ্যাকোমোডেটিং স্পাজম হবে, মায়োসিস হবে, ফলিকুলার কনজেক্টিভাইটিস হবে, ভ্যানক্যারাথোপ্যাথি হবে। আর সিস্টেমিক সাইড ইফেক্ট দেখো, হেডেক, মার্কস সালাইভেশন, প্রভিউস বা রেসপিরেশন, এটি কি লাগবে না এটা। হেডেক লিখো, প্রোয়েক লিখো, মার্কস সালাইভেশন লিখো, নজিয়া, বমিটিং লিখো, ব্রঙ্কোস্পাজম, এগুলো লিখতে পারো। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এখান থেকে নেক্সট ক্লাসে নিব, ঠিক আছে। আজকে বেশি হয়ে গেছে, আজকে এতটুকু থাক। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ থেকে নেক্সট ক্লাসে নিব, ঠিক আছে। আর আছে এগুলা আজকে পড়ানো যাবে না, দুইটা ক্লাস লাগবে। স্যার এখান থেকে মেইনলি কি করতে হবে আমাদের? মেইনলি হচ্ছে তোমার ক্লাসিফিকেশনটা আসবে, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ। তারপর যে কোনো একটা ড্রাগ নিয়ে বলতে বলবে, ধরো এই যে আমরা বললাম প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বা টিমোনোলল, বিটা ব্লকার, যে কোনো একটা ড্রাগের। এই যে দেখো কোশ্চেন দিছি আমি, দেখো ক্লাসিফিকেশন অফ অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, মোড অফ অ্যাকশন এন্ড সাইড ইফেক্ট অফ টিমোনোলল, মেলিয়েট অথবা অ্যাসিটাজোলামাইড। যে কোনো একটা ড্রাগের এইভাবে দিবে, মোড অফ অ্যাকশন দিবে আর সাইড ইফেক্ট দিতে পারে, আর শর্ট নোট দিতে পারে যে কোনো কিছু, পাইলোকার্পিন, টিমোনোলল, মেলিয়েট, এই জিনিসগুলো। কথা বুঝছো? তো স্যার এখানে তো এতগুলো ড্রাগের মধ্যে তাহলে কোনটা দিবে তাও জানি না, তাহলে কি আমাদের সব ড্রাগ শিখতে না, হবে? এই যে দেখো যে কয়টা সেগুলোই লিখবা, যেমন টিমোনোললটা পড়বা, অ্যাসিটাজোলামাইডটা পড়বা, পাইলোকার্পিন পড়বা, এই তিনটাই দেখো ঘুরে ফিরে এগুলোই আসছে। আমার কথা বুঝছো? তো স্যার আরগুলো না পড়লে হবে?
আরগুলো পড়া লাগবে, আমি বলে দিব কোনটা কোনটা পড়বা, ঠিক আছে? কারণ এখানে তো অনেকগুলো ড্রাফট, ঠিক আছে না? সবগুলো পড়া লাগবে না, ভিতরে আমি বলে দিব কোনটা কোনটা পড়বা। এটা নেক্সট ক্লাসে যখন কোশ্চেন আলোচনা করব তখন বলবো, মনে করাই দিও, ঠিক আছে? স্যার এমনি থেকে ড্রাগ আমাদের তো অনেকগুলো ড্রাগ নিয়ে পড়া হচ্ছে মেইনলি সবকিছু, তো এখানের মধ্যে ভাইবার জন্য কিভাবে করবো? ভাইবাস হচ্ছে তোমাকে এই যে তোমাকে ড্রাগ একটা হাতে দিবে, ধরো এই যে বিটক্সোলল অথবা আজকে যেটা পড়াচ্ছি, যেমন দেখো ব্রিমোনিডিন, ঠিক আছে? তোমাকে একটা ড্রাগ হাতে দিছে, এরকম কমন গুলোই দিবে, পাইলো দিতে পারে, অথবা এই যে এই কি বলে ব্রিমোনিডিন, অথবা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, মানে যেগুলো পড়বা ওগুলাই দিবে। তো ড্রাগে ওখানে লিখাই থাকে, ওষুধটা যখন নিবা তখন নামটা পড়বা না, নামটা নিচেই তো লেখা থাকে জেনেরিক নেম কি আছে, এটা ব্রিমোনিডিন, তাহলে এটা অ্যান্টিগ্লুকোমা ড্রাগ। অ্যান্টিগ্লুকোমা ড্রাগ এটা কি জিনিস, এটা মেকানিজম কি, ওই রিসেপ্টর আউটফ্লোটা বাড়ায়, ঠিক আছে? তারপর হচ্ছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগের নাম বলতে বলবো, এটা ধরবে না হয়তো, তোমাদের লেভেল এতটুকু যাবে না। তারপর এই গ্লুকোমা কি জিনিস, গ্লুকোমা কি হয়, এইসব জিজ্ঞেস করবে, কথা বুঝছো? বুঝতে পারছি? এত কঠিন কিছু করবে না, তুমি জাস্ট ড্রাগটা চিনো কিনা ওটা দেখবে, যে এটা নিছো এটা কি ড্রাগ, এটা নাম লিখে আছে স্যার, এটা ব্রিমোনিডিন, এটা কোন গ্রুপের ড্রাগ, বললা যে এটা অ্যাড্রিনার্জিক অ্যাগোনিস্ট, তাহলে এটা আমরা কোথায় ইউজ করি স্যার? গ্লুকোমাতে ইউজ করি, কিভাবে কমাই স্যার? এটা ইউএসএর আউটফ্লোটা বাড়ায়, তাহলে গ্লুকোমা কি জিনিস, গ্লুকোমাতে কি হয়, এগুলো জিজ্ঞেস করবে, ক্লিনিক্যাল জিনিসে চলে যাবে, কথা বুঝছো? এত ডিটেইলস তোমাকে এত কিছু জিজ্ঞেস করবে না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এত কিছু জিজ্ঞেস করবে না, কথা বুঝছো? এগুলো রিটেনের জন্য। এবার আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? কতটুকু বুঝছো? না থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। দাঁড়াও, প্রশ্ন তো তোমাদেরকে একটু দেখাই পাই কিনা দেখি। স্যার আমাদেরকে তো মানে এরকম এক সপ্তাহে এরকম একটা দুইটা ক্লাস হচ্ছে, আপনিও নিচ্ছেন, আমি স্যারও নিচ্ছে, তারপরে আমাদেরকে এরকম পিডিএফ দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে গেলে ক্লাসগুলো করি শেষে এরপর পড়া হচ্ছে না, কিছুই পড়া হচ্ছে না, এটা সমস্যা না, এটা পিডিএফটা তুমি স্যার খুলে দেখা হচ্ছে না। এখন স্যার এতগুলো পড়া যদি পরীক্ষা শুরু কি পড়বো কি করবো? এগুলা লাস্টে পড়বে, এগুলা পরীক্ষার আগে এমনি পড়াবে, এটা জগতের নিয়ম, তোমরাও পড়বা আমরাও পড়বো, এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশনে কিছু নেই, কথা বুঝছো? জি স্যার, ঠিক আছে স্যার। নিয়ম হচ্ছে এখন এখন কোনো কিছু বুঝবা না, এটাই নিয়ম, এখন 10% বুঝবা, আমার কথা বুঝছো? এক সেকেন্ড, ওকে বিটা ব্লগার একটা আমি দেখাই, এটা অ্যানাটমিতে পড়াই নাই, তিনটা মেকানিজম আছে অ্যাকোয়াস প্রোডাকশনে। না স্যার পড়ানো হয় না। অ্যাক্টিভ সিক্রেশন, প্যাসিভ সিক্রেশন, অ্যাকোয়াস স্যার যে কিছু ভিটা জিনিস আছে এটা স্যার এখানে পাস করতেছে, আমি জানি না। কি বলো জানো না? তাই কিনা দেখি, অ্যাক্টিভ সিক্রেশন, প্যাসিভ সিক্রেশন এগুলো পড়ানো। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে ছবিতে দেখাবো, ঠিক আছে? স্যার এটা কি এমনি থেকে ইম্পর্টেন্ট আছে, মানে যেটা দেখানো হচ্ছে? ওটা তোমার অ্যানাটমিতে আসবে না? অ্যানাটমিতে তো আসবে, এটা অ্যানাটমির হট কোশ্চেন তো, যে অ্যাকোয়াস প্রোডাকশনের মেকানিজম, একটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন, প্যাসিভ সিক্রেশন, কথা বুঝছো?
অ্যানাটমি বলতে অকুলার অ্যানাটমিতে? হ্যাঁ হ্যাঁ, ওকুলার অ্যানাটমিতে। ওকুলার অ্যানাটমিতে এটা খুব হট কোশ্চেন যে আসবে এটা অ্যাকোয়াস প্রোডাকশনের মেকানিজম। এমনি স্যার অ্যাকুয়াস হিউমার পড়ানো হয়েছে, তারপরে ড্রেনেজটা পড়ানো হয়েছে, কিন্তু স্যার যে বিটা 1 বিটা 2 এইসব কিছু তেমন পড়ি নাই স্যার। পড়লেও স্যার মানে খেয়াল নেই। অত ডিটেলস পড়া নেই, হয়তো খেয়াল আচ্ছা। করে নাই বা ডিটেলস তোমাদেরকে পড়া নেই, এরকম ওই জন্য হবে হয়তো শর্টকাট পড়াইছে বা হোয়াটএভার, আমি তো জানি না। মেইন কিন্তু এটাই, এই যে ছবিতে যেটা দেখতেছো এটা হচ্ছে কিন্তু মেইন পাথওয়ে, যেটা অ্যাক্টিভ সিক্রেশন। দুই ধরনের আছে, স্যার অ্যাক্টিভ সিক্রেশন আছে। এইটা লাগবে স্যার? হ্যাঁ এটা এটা ছবিটা লাগবে তো। এই ছবিটাও দেখানো হয়নি। এখন আমি যদি তোমাকে অ্যানাটমি পড়াই কেমনে হবে বলো? এই যে এই ছবিগুলো এটা লাগবে তো, এই যে অ্যাক্টিভ সিক্রেশন কিভাবে হচ্ছে। নাই আসলে জিনিসটা এখানে, বই পড়ে দেখো, ঠিক আছে? স্যার কি আর বই পড়বো, পিডিএফটাও স্যার খুলে দেখা হয় না এতদিন। স্যার আপনারা পড়েন এরপর শেষ, ঠিক আছে, কি লাগে কত কিছু ওকে তাহলে আল্লাহ হাফেজ। আমার টাইম শেষ, 40 মিনিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি দেখাই দিব, ঠিক আছে?